জীবনের প্রতিটি মোড়ে সমস্যা দেখা দেয়। এক সমস্যা গেলেই অন্য সমস্যা চলে আসে। সমস্যা এবং জীবন একসাথে চলে। বরং এটা সত্য যে জীবন শেষ হয় কিন্তু সমস্যা শেষ হয় না। আজকাল সবাই কোনো না কোনো সমস্যায় ভুগছে। সবাই চায় এই সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাক, যাতে জীবন আবার ট্র্যাকে ফিরে আসতে পারে। আজ আমরা আপনাকে কিছু সমাধান বলবো, যা করলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। 1. সকালে ঘুম থেকে উঠে স্নান ও পূজা করার পরে অশ্বত্থ গাছে চাল অর্পণ করুন এবং প্রার্থনা করুন যে আমার সমস্যার দ্রুত সমাধান করুন। এরপর দুধ ও জল মিশিয়ে অশ্বত্থ গাছে অর্পণ করুন এবং প্রণাম করে বাড়ি ফিরে যান। এটি করলে কয়েকদিনের মধ্যেই সমস্যা থেকে মুক্তি পাবেন। 2. হলুদ চাল নিয়ে মহালক্ষ্মী মন্দিরে যান এবং হলুদ চাল নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে আপনার বাড়িতে আসার আমন্ত্রণ জানান। এটি করলে দেবী লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান হবে। 3. শনিবার অশ্বত্থ গাছে জল অর্পণ করে আপনার সমস্যা বলুন। এতে করে ভগবান বাসুদেব আপনার সমস্যার সমাধান করবেন। তবে আপনাকে প্রতি শনিবার এই প্রক্রিয়াটি করতে হবে। 4. দক্ষিণমুখী হনুমান মন্দিরে যান এবং আপনার সমস্যা বলুন এবং একটি ভারী পাথর সেখানে রেখে আসুন। সমস্যার সমাধান হলে সেই পাথরের ওজনের সমান প্রসাদ নিবেদন করুন। 5. আপনি যদি পরিবার, অর্থ, চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যায় অস্থির হয়ে থাকেন, তবে আপনার সমস্যাগুলি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কাছে বর্ণনা করা উচিত। আপনার সমস্যার সমাধান হয়ে গেলে আপনার সামর্থ্য অনুসারে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে প্রসাদ অর্পণ করুন। 6. যে কোনো কাজ পূর্ণ হওয়ার উদ্দেশ্যে শনিবার সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং মনের কামনা বলুন। তার পরের দিন অর্থাৎ রবিবার সকালে সেই অশ্বত্থ গাছের একটি পাতা তুলে বাড়িতে নিয়ে এসে পরিষ্কার জলে ধুয়ে ধূপ দীপ দেখিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন। দেখবেন মনের কামনা পূর্ণ হবে। পরপর 7টি শনিবার করতে হবে। পুরানো পাতাগুলো অশ্বত্থ গাছের নিচে রেখে দিতে হবে। প্রিয় বন্ধুরা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনার সব সমস্যার সমাধান করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।